আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য কারণের মধ্যে চারটি অন্যতম কারণ, কিডনি নষ্ট হওয়ার অন্যতম চারটি কারণ নিয়ে আলোচনা করব। এর কোনো একটি কারণও যদি আপনার মধ্যে দীর্ঘদিন বিদ্যমান থাকে, আপনার কিডনি নষ্ট হতে পারে, বা দিন দিন ছোট্ট ছোট্ট করে কিডনি নষ্ট হওয়ার পিছিয়ে যে চারটি কারণ দেয়, এই কারণ নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। কিডনি এই দামি অঙ্গটি আমাদের কতটা গুরুত্বপূর্ণ এটা হয়তোবা কম বেশি সকলেই জানেন, তাও আমি এক কথায় বলতে চাই, আমাদের শরীরে সেকনি হিসাবে কাজ করে বাড়তি পানি ও বর্জ্য পদার্থ বের করে দিয়ে এবং রক্তকে রিফ্রেশ করতে সহযোগিতা করে, যা আমাদের স্বাস্থ্যের জন্য এবং আমাদের বেঁচে থাকতে হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি। তাই এই কিডনিকে আমরা হেলাপেলা মনে করে এর ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের কিছু বদভ্যাসের কারণে, এটা যেন আমাদের কারোরই না হয়। কারণ কম বেশি আমরা সকলেই জানি এটা সমাধানে আসা অনেকটা ব্যয়বহুল, অনেকটা সময়ের ব্যাপার। অনেক ক্ষেত্রে আমরা এইসব রোগের সমাধানও পাই না। এজন্য অবশ্যই আমাদের ভালো চোখে দেখতে হবে যে আমাদের এই সমস্যাগুলো যেন আমাদের ভুলের কারণে না হয়। চলুন আমরা চারটি বদ অভ্যাস জেনে নিব। নাম্বার 1, পর্যাপ্ত পানি আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজন, কম বেশি সকলেই জানেন, কিন্তু আমাদের কিডনি স্বাস্থ্যের জন্য যে পর্যাপ্ত পানি পান করা অবশ্যই জরুরি, এটা আমরা অনেকেই কম বেশি জানি না। পর্যাপ্ত পান করতে হবে, না বেশি না কম। দীর্ঘদিন অতিরিক্ত বেশি বা অতিরিক্ত কম পানি পান করলে আমাদের কিডনির কার্যক্ষমতা দিন দিন কমতে পারে। তাই আমরা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করব। নাম্বার 2, অন্যতম একটি কিডনি নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে কি, আমরা পেশাব আটকিয়ে রাখি। বিশেষ করে আমরা যারা কাজবাজ করি কম্পিউটারে, বা অনেকে গার্মেন্টস শ্রমিক রয়েছি, আবার অনেকে কোনো ব্যস্ততার কাজ করছি, কখন যে আমার পেশাব এসেছে। আবার এমনও দেখা যায় যে আমরা সকালে ঘুম ভেঙেছে, শুয়ে আছি, দীর্ঘ টাইম ফোন ব্যবহার করছি, কিন্তু আমরা পেশাব বা টয়লেটে আমরা যাচ্ছি না। দীর্ঘ টাইম পেশাব আটকে রাখলে এবং এটা যদি কিছুদিন যাবত আপনি কন্টিনিউ করে ফেলেন, আমি আপনাকে বলে দিতে পারবো যে আপনার ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীর সমস্যা থেকে শুরু করে আপনার কিডনিতে সমস্যা হতে পারে। তাই আমরা অবশ্যই পেশাব আসলে, মূত্র আসলেই ত্যাগ করার চেষ্টা করব। আশা করি নাম্বার 2 বুঝতে পেরেছেন। নাম্বার 3, ধূমপান থেকে শুরু করে সকল রকমের নেশাজাতীয় দ্রব্য আমাদের ভিতরে দামি দামি অঙ্গই বিভিন্ন ক্ষতি করছে, পাশাপাশি আমাদের কিডনিও নষ্ট করে ফেলছে। আমরা অবশ্যই এই সমস্ত নেশাজাতীয় দ্রব্য থেকে নিজেকে যতটা এড়িয়ে রাখা যায় ততটা আমরা এড়িয়ে থাকার চেষ্টা করব, অন্যথা আমাদের দিন দিন কিডনি নষ্ট হতে পারে। নাম্বার 4, ব্যথানাশক ঔষধ গ্রহণ। তার মানে কি আপনি ঔষধ খাবেন না? বিষয়টা একদমই এমন নয়। গুরুতর আহত বা ব্যথা হলে ডাক্তারের পরামর্শ দিন, আপনি অবশ্যই ঔষধ গ্রহণ করবেন। কিন্তু আমাদের মধ্যে এখনও দেখা যায় অনেক ঘরে, আমরা ঘরে ঘরে ডাক্তার হয়ে যাওয়ার কারণে এখন দেখা যাচ্ছে আপনারা টুকিটাকি অনেক ঔষধের নাম জানেন, অনেক পেন কিলারের নাম জানেন, একটু হাঁটু ব্যথা, একটু কোমর ব্যথা, একটু ঘাই লাগিয়ে আঘাতজনিত ব্যথা, একটু মাথা ব্যথা, এই কোনো রকম একটু ব্যথা লাগলে আপনারা ব্যথার ওষুধ নিজের মতন করে সেবন করছেন। এই বোকামিটা করবেন না, এটা অনেক বড় একটা বোকামি, আমাদের কিডনিকে নষ্ট করে দেওয়ার মতন। আরও তো কিছু সাইড ইফেক্ট রয়েছে। তাই আমরা ব্যথানাশক ঔষধ যদি অনেক গুরুতর হয়, ডাক্তার তার পরামর্শ অনুসারে দিবে আপনাকে, তখন আমরা গ্রহণ করব। কিন্তু একটু একটু টুকিটাকি ব্যথাতে আমরা ব্যথানাশক ঔষধ গ্রহণ করব না, এতে আমাদের কিডনিতে সমস্যা হতে পারে। এই চারটি অভ্যাসের কোনো একটি অভ্যাসও যদি আপনার মধ্যে দীর্ঘদিন বিদ্যমান থাকে, আপনার কিডনিতে যে সমস্যা হবে এটা আপনার সম্ভাবনা অনেক গুণে বেশি। সব থেকে দুঃখজনক হলো এটা সত্য যে এই কিডনিজনিত সমস্যা আমরা অল্প থাকতে বুঝতে পারি না, উপর থেকে বড় একটা জটিল বা গভীরে যখন না যাই বা বড় সমস্যার দিকে যখন না যাই, তার আগে বোঝা একটু টাফ ব্যাপার। তাই আমাদের অবশ্যই আগে থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক এবং সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।